আরো একটি আবাহনী মোহামেডান ম্যাচ এবং খুব সম্ভবত এই ম্যাচটি হতে যাচ্ছে 2025-26 সিজনে শেষ আবাহনী এবং মোহামেডানের মধ্যেকার লড়াই। যদিও ফেডারেশন কাপে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেডারেশন কাপের যেই কোয়ালিফায়ার্স এবং এলিমিনেশন রাউন্ডে, এবং সেখানে জিততে পারলে ফাইনালেও মুখোমুখি হওয়ার কথা রয়েছে। যদিও সেটা যদি কিন্তুর উপর নির্ভর করছে। আপাতত আবাহনী মোহামেডানের যে 10 এপ্রিল শুক্রবারের ম্যাচটি কিন্তু এই সিজনের শেষ ম্যাচ হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং খুব সম্ভবত সেটি হতে যাচ্ছে। এই লড়াইয়ের আগে আবাহনী এবং মোহামেডানের বর্তমান চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দুই দল ঠিক বিপরীতমুখী অবস্থান ঠিক বিপরীতমুখী অবস্থায় রয়েছে। তারা আবাহনী একটা ছন্দে রয়েছে, অন্যদিকে মোহামেডান খুব একটা ছন্দে নেই। খুব বলা যায় মোহামেডান খুব একটা ভালো সময় কাটাচ্ছে না। তারা মাঠের বাইরে নানান রকম জটিলতা, নানান রকম সমস্যা নিয়েই তারা এই সিজনটা শুরু করেছে। যদিও মোহামেডান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারের লিগের, যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের মাঠের পারফরমেন্স সেই কথা বলছে না। তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছে এই সিজনে, দেখুন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু মোহামেডানের অবস্থা বেশ বেশ করুণ বলা যায়। তাদের তারা পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে। তাদের তাদের ঝুলিতে মাত্র 11 পয়েন্ট। দেখুন মোহামেডান কিন্তু এই সিজনে, দুঃখিত, মোহামেডান কিন্তু এই সিজনে ঠিক নয়, এই বছর 2026 সাল যে শুরু হয়েছে, সেখানে কিন্তু মোহামেডান এখনো প্রিমিয়ার লিগ একটা ম্যাচও জিততে পারেনি। বলা ভালো মোহামেডান তাদের প্রিমিয়ার লিগ ম্যাচ শেষ জিতেছে 2025 সালের ডিসেম্বরে। সেখানে তারা একটা ম্যাচ জেতার পরে টানা 5 ম্যাচ মোহামেডানের কোনো জয় নেই। আহ, এটা আসলে খুব দুর্ভাগ্যজনক বলা যায় মোহামেডানের ফ্যানদের জন্য, বেশ কষ্টদায়ক। অন্যদিকে আবাহনী লাস্ট 6 ম্যাচে 3 ম্যাচ জিতেছে এবং 3টি ড্র। তারা পয়েন্ট টেবিলের 3-এ রয়েছে, তাদের সংগ্রহ 19 পয়েন্ট। আবাহনী কিন্তু টাইটেল রেসেও রয়েছে। একটা জিনিস চিন্তা করুন যে মোহামেডান আবাহনীর যখন এই বিপরীতমুখী অবস্থান, তখন কিন্তু মোহামেডানের একটা ভালো দিক রয়েছে এখানে। মোহামেডান গত সিজনে কিন্তু এই আবাহনীর কাছে হারেনি এবং এই সিজন এই সিজনেও মোহামেডান কিন্তু আবাহনীর কাছে এখনো পর্যন্ত হারেনি। প্রথম লেগের যে ম্যাচটা হয়েছিল কুমিল্লার শহীদ ধীরেন দত্ত, আহ, প্রথম লেগে যে ম্যাচটি হয়েছিল কুমিল্লা, সেই ম্যাচে কিন্তু মোহামেডান 3-2 ব্যবধানে আবাহনীকে হারায়। সেখানে মোহামেডান জিতে, আহ, সেই ম্যাচটা মোহামেডান জিতলো। পরের যে ম্যাচগুলো হয়েছে মোহামেডানের প্রিমিয়ার লিগে বা বাংলাদেশ ফুটবল লিগে, সেখানে কিন্তু মোহামেডানের পারফরমেন্স মোটেও ভালো নয়। মোহামেডান চাইবে এই সিজনে যে তাদের যে খারাপ সময় যাচ্ছে, সেই খারাপ সময়ের অবসানটা আবাহনীর বিপক্ষেই শেষ হোক। তারা একটা ভালো উপলক্ষও পেয়েছে, যা মোহামেডান যদি আবাহনীকে হারিয়ে তাদের খারাপ সময়টা পেছনে ফেলতে পারে, সেটা তাদের জন্য অবশ্যই দারুণ একটা ইতিবাচক দিক হয়ে রইবে। মোহামেডান যদিও এবারের টাইটেল রেস থেকে, এবার বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা রেস থেকে তারা ইতিমধ্যে ছিটকে গেছে বলা যায়। 11 পয়েন্ট নিয়ে যখন আপনি সেকেন্ড লেগটা স্টার্ট করতে যাবেন, তখন কিন্তু সেকেন্ড লেগের শুরু হচ্ছে, একটা রাউন্ড অলরেডি হয়েছে। এটা সেকেন্ড লেগের দ্বিতীয় রাউন্ড বলা যায়। সেকেন্ড লেগের এখনো 9টা রাউন্ড বাকি রয়েছে, 8টা রাউন্ড বাকি রয়েছে। সেখানে মোহামেডানের পয়েন্ট মাত্র 11। এই 11 পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন দেখাটা আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা অবশ্য বলাই বাহুল্য। মোহামেডান কিন্তু আবাহনীর সঙ্গে গত সিজনেও হারেনি। মোহামেডান প্রিমিয়ার লিগে গত সিজনে আবাহনীকে প্রথম লেগে হারানোর পরে দ্বিতীয় লেগে যদিও ড্র হয়। মোহামেডান চাইবে সেই ধারাটা অব্যাহত রাখতে। অন্যদিকে আবাহনীর জন্য এই ম্যাচটি কিন্তু অবশ্যই আবাহনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা টাইটেল রেসে রয়েছে। তারা যদি মোহামেডানের সঙ্গে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা টাইটেল রেস থেকে কিছুটা পিছিয়ে পড়বে ফর্টিস এফসি এবং বসুন্ধরা কিংসের থেকে। মোহামেডান আর আবাহনীর এই লড়াইটা দেখার জন্য কিন্তু কুমিল্লার যারা স্থানীয় দর্শক রয়েছেন, তারা কিন্তু বেশ মুখিয়ে রয়েছেন। ঢাকা থেকেও সমর্থকরা যাবেন আবাহনী এবং মোহামেডানের সেই ক্লাসিক্যাল সেই ম্যাচটি দেখতে। বাংলাদেশের ফুটবলে আবাহনী এবং মোহামেডানের দ্বৈরথ নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। একটা সময় ছিল যখন আবাহনী এবং মোহামেডানের এই ম্যাচ নিয়ে সারা দেশ উন্মাতাল থাকতো, স্টেডিয়াম
পরিপূর্ণ থাকতো, সেই দিনগুলো হারিয়ে গেছে। আবাহনী এবং মোহামেডানের ম্যাচগুলোর মধ্যে সেই আগ্রহটা নেই দর্শকদের মধ্যে। 2023 সালের ফেডারেশন কাপের সেই ফাইনালটা বাদ দিলে আবাহনী এবং মোহামেডানের দৌড়গুলো কিন্তু এক প্রকার নিষ্প্রাণ ছিল। মাঠের খেলায় পারফরমেন্স অবশ্যই ভালো হয়েছে। এবারের সিজনের প্রথম লেগের ম্যাচটার কথাই ধরুন, 3-2 গোলে মোহামেডান আবাহনীকে হারিয়েছে। সেই ম্যাচে কিন্তু খুব বেশি দর্শক এই কুমিল্লা স্টেডিয়ামে ছিলেন না। মেরে কেটে হয়তো সর্বোচ্চ ৩ থেকে ৪,০০০ মানুষ এসেছিলেন। গতানুগতিকভাবে কিন্তু এরকমটাই হয়ে আসছে। সাধারণত বাংলাদেশের যেকোনো জায়গাতেই খেলা হোক না কেন, আবাহনী এবং মোহামেডানের ম্যাচগুলো কয়েক সিজন ধরে তো কুমিল্লাতে খেলাটা হচ্ছে। আবাহনী এবং মোহামেডানের সেই লড়াই। সেখানেও কিন্তু দর্শকদের খুব বেশি আগ্রহ যে রয়েছে সেটা বলা যায় না। কারণ তো আসলে অনেক, যে কেন দর্শকরা আসবেন। দর্শকরা অবশ্য ঘরোয়া ফুটবল নিয়ে খুব একটা আসলে তারা ফলো করেন না। ঘরোয়া ফুটবলে নানা অসঙ্গতি রয়েছে। আ এই সিজনে তো বারবার বিরতি পড়েছে এই ঘরোয়া ফুটবলের ক্ষেত্রে। সেক্ষেত্রে হয়তো দর্শকদের জন্য ফিক্সচার মনে রাখাই কঠিন। যদিও আবাহনী মোহামেডানের ম্যাচ অবশ্যই দর্শকরা মনে রাখেন, এবং সোশ্যাল মিডিয়া বলুন, অনলাইন প্ল্যাটফর্মে তো অবশ্যই আবাহনী মোহামেডানের ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে এবং সবসময় সেটা হয়ে আসছে। সেটা হবেই বা না কেন? কারণ বাংলাদেশ ফুটবল তো অবশ্যই স্পেশাল। বাংলাদেশ ফুটবল একটা স্পেশাল ম্যাচ, এই আবাহনী মোহামেডানের এই ম্যাচটি। এবং এই আবাহনী এবং মোহামেডানের ম্যাচ নিয়ে কিন্তু দর্শকদের একটা আলাদা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। তাদের এই দর্শকদের সেই প্ল্যান পরিকল্পনার অংশই এই দর্শকদের কিছু অংশ কুমিল্লায় যাবেন, তারা ম্যাচটি দেখবেন। এটা গত কয়েক সিজন ধরেই হয়ে আসছে যে দর্শকরা ঢাকা থেকে যান, সেখানে গিয়ে আবাহনী মোহামেডান লড়াই দেখেন, উপভোগ করেন, তারা ফিরে আসেন। মাঠের সময়টা আবাহনীর বেশ ভালো যাচ্ছে, মোহামেডানের যদিও সেটা নয়। তবে আবাহনী কিন্তু কেন জানি মোহামেডান সামনে আসলেই তারা কেন জানি খেই হারিয়ে ফেলার মতো একটা ব্যাপার চলে আসছে। ১ম লেগেই দেখুন না কেন, এই ১ম লেগে কিন্তু মোহামেডান খুব একটা ভালো অবস্থায় ছিল না। মাঠের পারফরম্যান্স বলুন এবং মাঠের বাইরে সব, তবুও কিন্তু মোহামেডান আবাহনীকে হারিয়ে দেয়। বিষয়টা কিন্তু একটু অন্যরকম ব্যাপার। তবে আবাহনী কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো খেলেছে, ভালো ম্যাচগুলো জিতেছে, ড্র করেছে, এট লিস্ট হারেনি। মোহামেডান কিন্তু সেই উল্টো, তারা কিন্তু একাধিক ম্যাচ হেরেছে, তারা জয়হীন অবস্থায় রয়েছে। যদিও মোহামেডানের সেই অবস্থাটা এখন নেই। কিছুটা নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরে মোহামেডান টিম ম্যানেজমেন্টের মধ্যে, প্লেয়ারদের মধ্যে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। তারা একটা মুখে রয়েছে এই ম্যাচটি দিয়ে তারা যে ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন দেখছে, পরিকল্পনা করছে, সেখানে তারা ঘুরে দাঁড়াতে চায় এই ম্যাচটি দিয়েই। আবাহনীর ক্ষেত্রে কিন্তু সেটা ধরে রাখা, তাদের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, পজিটিভ যে রেজাল্টটা চলছে আবাহনী, সেটাই তো ধরে রাখতে চায় তারা। আবাহনীকে সেটা ধরে রাখতেও হবে। এবং এই যে ২ দলের ২ রকম সমীকরণ, মোহামেডান খারাপ সময় পিছনে ফেলতে চায়, আবাহনী তাদের ভালো সময়টা ধরে রাখতে চায়। যদিও লম্বা একটা বিরতি গেছে ২ দলেরই, সেই লম্বা বিরতির পরে ১ম ম্যাচ, এবং ১ম ম্যাচে একটা কঠিন একটা মুহূর্তের সামনে দাঁড়িয়ে বড় ম্যাচ। এই ম্যাচটা অবশ্যই ফুটবলারদের মনে প্রভাব ফেলে যে এই ম্যাচটা জিততে হবে। তারা জিততে চায়। মোহামেডান এবং আবাহনীর এই ম্যাচটি কিন্তু উপভোগ্য হওয়ার একটা ভালো একটা সুযোগ রয়েছে। ২ দল ভালো একটা পারফরম্যান্স করতে চাইবে। তাদের প্রিপারেশন ভালো। আবাহনী তো ভালো অবস্থায় রয়েছে পারফরম্যান্সের দিক থেকে। মোহামেডানের মাঠের বাইরের নানান রকম আলোচনা বা নানান রকম সমস্যার কারণে তারা কিছুটা খারাপ অবস্থায় গিয়েছিল। মোহামেডান আশা করছে যে তারা ভালো করবে এই ম্যাচটি দিয়েই। এই উপলক্ষটাই কিন্তু মোহামেডানকে ভালো একটা রেজাল্টের দিকে নিয়ে যেতে পারে। মোহামেডান সবসময় আবাহনীর বিপক্ষে ভালো খেলে এসেছে, ভালো খেলছে। বিশেষ করে গত ২ সিজনে কিন্তু মোহামেডান যে অবস্থায় থাকে, গত সিজনে তো মোহামেডান চ্যাম্পিয়নই হয়েছে। আবাহনীকে তো তারা ১ম লেগে হারানোর পরে ড্র করে সেকেন্ড লেগে গত সিজনে, এবং ১ম লেগে এই সিজনেও তারা আবাহনীকে হারিয়েছে, এবং সেকেন্ড লেগেও মোহামেডান আবাহনীকে হারাতে চাইবে, এবং মোহামেডানের এই জয়টা বেশ গুরুত্বপূর্ণ, এবং যেটা তাদের দরকার। এই ম্যাচে তারা আবাহনীকে হারাতে পারলে তাদের জন্য নেক্সট যে ম্যাচগুলো রয়েছে সেটা একটা টনিক হিসেবে কাজ করতে পারে। লম্বা পথ পাড়ি দিয়ে আবাহনী এবং মোহামেডানের ফ্যান্সরা যাবেন কুমিল্লায় ম্যাচ দেখতে, কিন্তু হাসি মুখে ফিরবেন কারা, সেটাই দেখার অপেক্ষায়, নাকি ম্যাচটি ড্র হবে সেটাই দেখার জন্য অপেক্ষায় থাকবে সবাই।